হয়েছে হয়েছে, এই থামো। দোস্ত নাম নাম চল। ভাইজান আমার ভাড়া হয়েছে হলো 40 টাকা, আপনি আমারে দিচ্ছেন 20 টাকা। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই কি এরোপ্লেন চালাস? হ্যাঁ, এরোপ্লেনের 4 চাকা হইলে তোরে ভাড়া বাড়াই দিতাম। তুই তো মনে করো যে এই এরোপ্লেনের টিকিট কাটতি, পাসপোর্ট করতে একটু ভাড়া বেশি লাগে, তোরে 20 টাকা বেশি দিতাম। তুই ভ্যান চালায় আমার কাছে 20 টাকা বেশি দাবি করলি কে? এই ভাড়া 20 টাকা, 20 টাকায় দিছি। ভাইজান আমার ন্যায্য ভাড়া 40 টাকা, আমার যা ভাড়া আমি তাই চেয়েছি, আমার 40 টাকা ভাড়া দেন। এই ফকিন্নির বাচ্চা, ভ্যান চালাও, সামান্য একটা ভ্যান চালিয়ে খাস, তার মুখে এত বড় বড় কথা। তোর কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে আরো কয়েকটা লাত্তিউসটা মার। হ্যাঁ দোস্ত, ঠিকই কইছস। এই তুই না কম্পো শিখছিস না, ওই কম্পো হাত দিয়ে আর কয়েকটা দে। হ্যাঁ দেন, দাঁড়া আছেন কেন? আরো দেন একটা, আপনার এটা সর দেন। এই জাফা আপনি দাঁড়া আছেন কেন? আপনি দেন দেন, আপনার আমার দেন। আমরা গরিব মানুষ, ভ্যান চালায় খাই, আর ভ্যান চালায় আগর পেট চালাই। সংসারে অভাব অনটন তো আপনারা জানবেন না, আপনারা বুঝবেন না। আমরা বুঝি যে 1 কেজি চাল কিনতে গেলে কয় টাকার প্রয়োজন হয়। আপনারা ভাড়া দিবেন না, ভালো কথা। গায়ে তো হাত দিতে পারেন না, আপনারা গায়ে হাত দিবার পারেন? শুনেন, আমরা হইলাম গরিব মানুষ, খাটা খাওয়া মানুষ, দিন আনি দিন খাই। আপনার তো কিছু কইতে পারব না। যদি ন্যায্য কোনো কথা কই, উল্টারও ঘাড়ে ধরে বসেন, মার দেন, লাথি দেন, চড়ান, কত কিছুই করেন। আপনারা যদি ন্যায্য ভাড়াটা আঙ্গরে দিতেন, আঙ্গরে পারিশ্রমিকের যদি ন্যূনতম মূল্যটা আপনারা বুঝতে পারতেন, তাহলে তো আর আঙ্গরে কোনো সমস্যা হইতো না। আমরা খাইটে খাওয়া মানুষ, বুঝেনি তো? পেটের দায়ে ভ্যান চালাই, পেটের দায়ে মানুষ কত কষ্ট করে মাটি কাটে। আপনারা এলে মূল্য দিতে জানেন না। শিক্ষিত হইছেন, এই যে বেশ পোশাক দেখে তোমার কলেজ থেকে আইলেন, আপনারা কি লেখাপড়া করে এগুলোই শিখছেন আপনার করে কলেজে? সি 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 সি, ভাবতেও পারি না আমি। এই ফকিন্নির বাচ্চা, এই তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে তুই আমাদের কলেজের প্রিন্সিপাল। ওরে আমাদের প্রিন্সিপালও এত জ্ঞান দেয় না তোর মতো। মনটা চাইতেছে তোর। দাঁড়া, মনটা চাইতেছে কি? এ বিতি, তুই কি ভুলে গেছিস তোর বয়ফ্রেন্ডকে নিয়ে ওই যে ইতে যাইতে হবে আমাদের পার্টিতে? তো চল। ভালো একটা কথা বলছিস। আজকে কিন্তু হ্যাঁ আজকে গার্লফ্রেন্ড ছিল দেখে তোরে কিছু কইলাম না। চলো। হ্যাঁ চল। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আসলে বুঝতে পারি নাই। আমি যদি তখন ওগো কাছে পরিচয় দিতাম যে আমার ভাইজান একজন সামান্য ভ্যান গাড়ি চালক, তাইলে ওরা না অনেক কষ্ট পাইতো। আর তার থেকে বড় কথা হলো আমার সাথে যে ছেলেটাকে দেখছো না, ওইটা আমার বয়ফ্রেন্ড। আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসি ভাইয়া। আমি যদি ওকে না পাই তাহলে মরে যামগা। আর ও যদি জানে যে আমরা গরিব ফ্যামিলির লোক, আমাকে কোনো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, তাহলে ও তো কোনোদিনও আমাকে মানবো না। আমি ওকে মিথ্যা কথা কইছি যে আমার মাই বাপে হে থাইল্যান্ডে থাকে, বাংলাদেশে থাকে না, আমার কেউ নাই। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। আরে দূর, আমি ওদের কথাই কষ্ট পাবো কে? আর তোর মাপ চাওয়ারে কি আছে? ওরা তো ঠিকই করছে। আমি সামান্য একটা ভ্যান চালক, ওদের কি আর চাই কি আর ভালো কোনো কিছু আমার কাছে করব না। আমারে মারছে, আমার দুঃখ নাই। আমারে বকাঝকা করছে, আমার তাতে দুঃখ নাই। আমি একটা ভ্যান চালক। কিন্তু কথা কি জানোস বোন, তোরে আমি মানুষ করছি। আমি তোরে বাপের দুঃখ বুঝতে দেনি। সে ছোটবেলায় না তোরে থুইয়া আমার মা মারা যায় আগে, তারপরে বাবা কয়দিন পরে মারা যায়। এই পরিবারের হাল আমি ধরি। তোরে আমি কোলে পিঠে নিচ্ছি, আঙ্গুল দইরা হাঁটা শিখাইছি, লেখাপড়া করানোর জন্যে এই ব্যান্ডটা আমি হাতে নিছি, মাটি কাটছি, 2 হাতে ফুসকা পড়ে গেছে। এরপরেও আমি নিজে খাইনি, আমার খাওয়াটা তোরে মুখে তুলে দিছি। আমার খুব আসিল, তুই তো ছোট, তুই তো তখন কোনো কিছু বুঝস না। আমি এই তোর লাগিয়া বিয়ে শাদী করিনি হান পর্যন্ত। আমার ইচ্ছা, আমার স্বপ্ন তোরে পড়ালেখা করাইয়া বড় অফিসার বানামু, বড় অফিসার। এলাকার মানুষ যাতে কয় আমার বোন
শিক্ষিত হয়ে অফিসার হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, এই জন্যে না নিজের সংসারটা আমি পাতি নাই। তবে আমি এই ভ্যান চালাইয়া টাকা বাড়াইছি, লেখাপড়া করাইছি, টাকার থেকে নিয়ে আয়ে গ্রামে একটা বড় কলেজে তোরে ভর্তি করাই দিছি। কি এর জন্যে? কি এর জন্যে? আমার মুখটা তুই উজ্জ্বল করবি, সমাজে যাতে আমার মুখটা ভরে যায় যে না আমি একটা ভ্যান চালা গলি কি হইব, আমার বোন অফিসার, আমি মস্ত বড় অফিসারের ভাই, আমি প্রশংসায় গর্বে বুকটা ভরে যাইব। আর তুই আমার সব স্বপ্ন সাধনা এত তাড়াতাড়ি ভাঙ্গে চুরে দিলি, চুরমার করে দিলি, তা আবার 2 দিনের ভালোবাসার কাছে। যাই হোক, তুই বড় হইছস, কলেজে পড়স, তোর তো সিদ্ধান্ত তুই নিজেই নিতে পারবি, আমার কি যায় আসে? আমি যেমন একা, আমি একাই থাকবো, আমার কোনো সংসার নাই, আমি একাই থাকবো। দাঁড়াও ভাই, কই যাইতেছো তুমি আমার রেখা? তুমি আমার একা রেখা চলে যাইতেছো? তুমি পারবা আমার যারা থাকতে? শোনো ভাইয়া, আমার দরকার নেই ওইসব ভালোবাসার, আমার শুধু তোমাকেই লাগবো, আমি তোমাকে হারাইতে চাই না। তুমি আমার ভাইয়া না? না না, তুমি তো আমার ভাইয়া না, তুমি আমার বাবার মতো। বাবার অভাবটা কি সেটা তুমি কোনো সময় আমাকে বুঝতে দাও নাই ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আর দূর পাগলি, তুই কি আমারে এখন আবার কান্দাবি? আমি তো তোর অভিভাবক সমতুল্য, সন্তানের ভুল কি মা ও বাপ মানে নেয় না? তুই একটা ভুল করছস, তুই বুঝবার পারছস, ঠিক আছে, তোকে করবি না। চল।